ওর সাথে দেখা হওয়ার পরে ওরকম সম্পর্ক হয় নাই, কিন্তু মানে আমাদের আর কি টাচিং টাচিং কিছু হয়েছে আর কি। আচ্ছা, স্পর্শজনিত। হ্যাঁ, রাস্তায়, রিক্সায়, না, কোথায়? রেস্টুরেন্টে। আচ্ছা, ওকে। রেস্টুরেন্টে প্রথমবার দেখা হয়েছে ওরকম হয় নাই, দ্বিতীয়বার যখন দেখা হয়েছে তখন আর কি হয়েছিল। এটা আমি আর কি জানাতে চাচ্ছি না বুঝতে পারছি। ওকে। ওই ওই একটা কারণে আমি ওকে বলতে পারতেছি না। মানে কেন? মানে আমার লাইফে আমি বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু কোনো পুরুষের যে একটা একটা ওইটা আমি আর কি করতে পারি না এখনো পর্যন্ত, ওরে ছাড়া। ওর মাধ্যমে যেটা পাইছি আমি, মানে ওর টাচটাও আমার ভাল লাগে, ওর কথা বলার ধরনও ভাল লাগে, ওর সব কিছুই ভাল লাগে। এটা আমি এর থেকে সুন্দর কেউ যদি আমার সামনে দাঁড়ায় থাকে বা এর থেকে ভালো কেউ দাঁড়ায় থাকে, আমার ওরকম আসে না, ফিল আসে না। ওর ওর ভালোবাসা চলতেছে, এর মধ্যে বদলটা হইলো কখন দিয়ে ওর? বদলটা হলো 1 বছর পরে। ওই যে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক জড়ায় গেল, ওর বোন বলল, বোনের সাথে ডেটিং এ গেল। তখন আমি ওর বোনের সাথে ডেটিং এ গেল? হ্যাঁ, ও বোন বলে পরিচয় দেয়, কিন্তু ওর সাথে ডেটিং এ গেছে। ডেটিং এ গেছে যা হচ্ছে একই রেস্টুরেন্টে একই গ্লাসে একই দুইটা পাইপ দিয়ে হচ্ছে খাচ্ছে, তারপরে হচ্ছে ওকে কোলে নিচ্ছে, তারপরে ওর জ্বর হলে কেয়ার করতেছে। কোলে নিচ্ছে মানে ওই বোনের বয়স কত তার? এই তো এসএসসি দিল এবার, মানে দিছে 17, গেলবার দিছে এবার কলেজে। 17-18 বছর বয়স, হুম ওইটার কোলে নিতেছে? হুম। কি অদ্ভুত তখন ভাই আমি বোন, ওরে তাই না? জিজ্ঞেস করলাম, ভাইয়া এটাও আমি জানতে পারতাম না ও আমার কাছে হাইড করছে। যখন কিনা ঢাকায় আমার সাথে দেখা করতে আসলো ওই মেয়ের সাথে ডেটিং এ যাওয়ার পর, আমি বুঝি না ভাইয়া একটা মানুষের মনে দুইজন কেমনে থাকে। দেখেন ভাই, আমি এখন সবাই অনেকে বলতে পারে যে তুমি তো বিয়ে হয়ে আরেকজনের মনে গেছো। হ্যাঁ, হইতে পারে, কিন্তু ওই জামাই যদি তো মনে হাজবেন্ড, নাই আপনার? আমার হাজবেন্ড তো আমার মনে নাই, বা আমার কোনো কিছুতে নাই। যে হাজবেন্ড আমার বারবার আমার বাচ্চাকে আহ, রাখতে চায় না, তারপর হচ্ছে আমার অসুস্থতায় আমার পাশে দাঁড়ায় না, হুম। ওই হাজবেন্ড তো আর আমার মনে জায়গা নিতে পারে না। হ্যাঁ, আমি ওর মানলাম আমাকে ট্রিটমেন্ট করাইছে, কিন্তু কথা হয়েছে কি ভাইয়া, যে টাকা পয়সা ধন সম্পদ কিন্তু জীবনের সব না। একটা নারীর ভালোবাসা, সম্মান, গুরুত্ব এটাই চায়। ও যখন আপনার এই পরকীয়াটা চলছে তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক ঠিক আছে? প্রথম ছিল, ঠিক ছিল। যখন কিনা একদিন ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ওর সাথে এরকম শারীরিক সম্পর্কে আছো, তখন আমি বললাম হ্যাঁ আছি তো। তখন আমি জানি না যে মানে ও আমাকে, মানে আমি ভাবতাম যে ও আমাকে ধোকা দিব, মানে এরকম কিছু একটা ভাবতাম। মানে যখন আবেগে পড়ার আগে এরকম ভাবতাম, কিন্তু যখন একদিন ওর আবেগে পড়ার আগে যখন কিনা একবার সম্পর্কে ছিলাম, তখন ও একদিন আমাকে বললো যে তুমি কি এগুলা করো। পরে আমি বললাম যে হ্যাঁ, ও তো আমার হাজবেন্ড, ওর হক আছে, আর আমাকে তো এমনি রাখবে না, কোনো হাজবেন্ড এইভাবে রাখে না। তখন ও বললো যে একটা খারাপ ভাষায় গালি দিল ভাইয়া, হুম। যে তুই তো এরকম, মানে একটা গালি দিল, হুম। তুই রাস্তার কুত্তা, এরকম করে গালি দিল। হুম। তখন আমি বললাম যে কি হয়েছে, তুমি এরকম করে রাগো কেন? হুম। বলে যে কথা হবি না, তুই এগুলো করছিস কে, মানে এগুলা বইলা মানে খুবই মানে করতেছে। তারপরে কি হয়েছে ভাইয়া, আমি কিন্তু ওকে ছাইড়া যেতে চাইছিলাম অনেকবার। আমি ওর এরকম মানে প্রথম প্রথম যখন কিনা ও আমার সাথে এরকম পাগলামি টাগলামি করতে, ছাইড়া যেতে চাইছে, এবং কি প্রুফ আছে আমার কাছে। হুম। ও হাত কাটছে, ও গলায় দড়ি দিতে গেছে, ও বিষ খাইতে গেছে, ও মেডিসিন খায়, মানে ট্যাবলেট খায় খায় পইরা থাকছে, 10টা 15টা করে 20টা করে ট্যাবলেট খাইছে, এরকম গেছে। যে ট্যাবলেট খায় খায় ও অজ্ঞান হয়ে পড়ে আসছিল, মানে বেহুশ, অজ্ঞান বলতে বেহুশ হয়ে পড়ে থাকতো। আমাকে বুঝেন তো, ছেলেটা আপনার চেয়ে 10 হুম বছরের ছোট, তারপর হুম। আপনি পাগল হইলেন কেমনে তার জন্য? ভাইয়া ও যে আবেগে হয়ে গেছে, মানে দেখেন এখানে যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে এরকমও অনেক অনেক মানুষ আছে যারা বয়সে অনেক ছোটদের বিয়ে করে। ওদের মধ্যে ভালোবাসাটাই বড় কথা, বয়স কিন্তু বড় কথা না। আমি বয়স দেখে বিয়ে মানে পছন্দ করি নাই, বা ওর ধর্ম দেখেও করি নাই। আমি ওর ধর্মের সম্মান দিই, ও হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ও মানুষ, এটা আমার কাছে বড় কথা। প্রথমত সে আর হিন্দু, আপনি বয়সের, মুসলিম, হুম আপনি 31, ওর বয়স 21, হুম। আপনি বাচ্চার মা, 2টা 5বার প্রেগন্যান্ট হয়েছেন, সে এখনো ভার্জিন ছেলে। আপনার মনে হলো না যে এগুলো সবগুলো একটা বড় বড় অবস্ট্রাকল, বাধা? ভাইয়া তখন আমার, এবং কি দেখেন আমার মেয়েরা কিন্তু এগুলো জানে, আমি কিন্তু এটা হাইড করি নাই। কারণ দেখা গেছে যদি আজকে আমি এটা হাইড করে যদি ওর সাথে পালাই যেতাম, আমার মেয়েরা হঠাৎ করে শুনলে কষ্ট পাইতো।
এবং কি আমার বড় মেয়ে জানে আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি। আপনার বড় মেয়ের বয়স কত? আমার বড় মেয়ের বয়স 15। আপনার বড় মেয়ের বয়স 15, ওর বয়স 21, মানে আপনার বড় মেয়ের চেয়ে ও 6 বছরের হ্যাঁ, বড়। আমার মেয়ে আমাকে অনেকবার বলছে যে দেখো আম্মু, দুনিয়াতে এত এত মেয়ে থাকতে তোমাকে ভালোবাসে, তুমি কি বোঝো না এটা ফেক। তখন ভাই আবেগে পড়লে কোনো কিছু আর, তখন অন্ধ থাকে মানুষ, ভালোবাসলে অন্ধ হয়ে যায়। রাইট। তখন আমি অন্ধ ছিলাম, আমার মেয়েরা বলতো যে আম্মু তুমি দেখো ও কিন্তু তোমাকে ভালোবাসবে না, ছাইরা দিবে, তো ও আলাদা না, ও সবার মতো। তখন আমি বলতাম আম্মু দেখো সবাই যদি এক হয় তাহলে দুনিয়া তো চলতো না। আর সত্যি কথা বলতে ও আমার সবটা যায়নি, কিন্তু আমার এবং কি আমার মেয়ের সাথে কথা বলছে পর্যন্ত, সবটা যায়নি আমাকে কি করছে, আমার সাথে মানে রিলেশনে আপনার আসছে। মেয়েটা সহ বিয়ে করতে চাইতো? হ্যাঁ, ও ও বলতো এটা আমার খাওয়াবে মেয়ে। কি? ও বলতো যে আমি কিছু একটা করব, আমি যেটাই করি আমি কিছু একটা করব। কি করবে ও 21 তখন বছর আমি ওর বয়স? বলছিলাম যে দেখো আমার মেয়ে ছাড়া, মেয়েকে ছাড়া আমি যাইতে পারবো না। তখন ও হ্যাঁ। বলছিল যে তোমার মেয়ে আমার মেয়ে কি আলাদা, এবং এরকম এই করে এই বলতো। কথাগুলো শুনে আপনার বিশ্বাস হচ্ছে তখন? ভাইয়া অন্ধ হয়ে গেছিলাম, মানে এতটা পরিমাণে ও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি যদি আপনাকে দেখাই ও কি কি করছে, ফোনে আছে, যদি আমি মানে আপনাকে ও দেখাই। যা ইচ্ছা করুক, হ্যাঁ, কিন্তু এতটা। ও যত পাগলামি করুক, যত মিথ্যা কথা বলুক, যত নাটক করুক, আপনি দেখতেছেন আপনার মেয়ের বয়সে প্রায় একটা ছেলে, সে আপনার মেয়ের দায়িত্ব নেবে, 2টা মেয়ের দায়িত্ব নেবে, আপনাকে দায়িত্ব নেবে, বিয়ে করবে, সংসার না, করবে, এগুলো 2টা আপনি। মেয়ে নিবে না, আমি বলছিলাম যে আমি একাই আসবো। পরে বলছিলাম যে তুমি এত নিতে পারবে না দায়িত্ব, আমি একাই আসবো। ও বলছিল না ওকে নিয়ে আসো, ও নিজে বলছে যে এবং আমি এগুলো আপনার তখন বিশ্বাসযোগ্য হ্যাঁ, লাগতেছে বিশ্বাস সব? হয়ে গেছে, মানে অন্ধ হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই যে আসলে যে ভালোবাসা অন্ধ, বয়স মানে না, ধর্ম মানে না, জাতি মানে না, কোনো কিছু মানে না। যখন কিনা একটা মানুষ ভুল পথে যায় ভাইয়া, তখন কিন্তু সঠিকটাও ভুল মনে হয়। এবং কি ওর জন্য আমি কি সহ্য করছি যদি আপনাকে বলি তাহলে শুনেন। বলেন। আমি যখন কিনা ওর প্রতি এতটা আসক্ত হয়ে গেছি, আমি আমার মামি অসুস্থ ছিল, আমি ওনাদের বাসায় যাইতাম। তো ওইখানে দেখা গেছে অনেক মানুষ, একটা অসুস্থ বাসায় তো মোটামুটি অনেক মানুষ। ওইখানে যদি ওকে সময় দিতে না পারতাম, ও আমার সাথে রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো। আবার ওর সাথে সময় দিতে গেলে আমার ফ্যামিলিরা বলতো যে তুই বিবাহিত, তোর হাতে সারাদিন কেন ফোন থাকে, হুম। চ্যাটিং করতে থাকিস সারাদিন। তারপর আমাদের বাড়িতে গেলে 24 ঘন্টা খাওয়া দাওয়া সব অফ, ওর সাথে থাকা লাগে। মাঝে মধ্যে ভিডিও কলে না আসলেও আমার সাথে রাগ করে, ভিডিও কলে আসো, এক নজর দেখবো, এরকম সেরকম, মানে সবসময় ফোর্স করতে থাকতো। হুম। তো একদিন আম্মা যায় না যায়, তারপর ও কি করছে, আমার আম্মার নাম্বার নিয়ে আমার আমাকে কল দিছিল একদিন যে আপনার মেয়েকে বিয়ে করবো। ওরা, আমার আম্মু বলে যে আমি নাতিন বিয়ে দিব, আমি কি এখন মেয়ে বিয়ে দিব, তুমি আমার মেয়েকে বিয়ে করবা। তখন আমি তো জানি না যে ও কল দিছে। পরে আম্মা বলতেছে যে তোরে কে যেন বিয়ে করতে চায়। পরে আমি বললাম কে, রং নাম্বার মনে হয়। পরে ও আমাকে বলতেছে, আমি কই কি কে যেন কল দিয়ে আমাকে বিয়ে করতে চায়, কয় ওইটা আমি ছিলাম। হুম। পরে আমি বলি যে আমাকে কল দিছো কেন। তারপরে এগুলা জানার পরে ভাইয়া এমনও গেছে, আমার আম্মা সব কিছু জানে গেছে। জানার পরে আমার আম্মা বলতেছিল তুই যদি ওই হিন্দু ছেলের সাথে সম্পর্কে থাকিস তাহলে হচ্ছে আমি মরে যাবো, আমি বিষ খাবো। আমার জীবনে আমার স্বামী ছিল না, আমি অল্প বয়সে ডিভোর্স হয়েছে, আমার আম্মুর অল্প বয়সে ডিভোর্স হয়েছে, মোটামুটি আমার আম্মুর যখন 20-21 বছর বয়স তখন ডিভোর্স হয়েছে। তো আম্মু বলছে যে যে তোর আব্বু ছিল না, আমি কষ্ট করে খাইছি, তোদের মানুষ করছি, কিন্তু কখনো আমি কোনো পুরুষের আমি কলঙ্ক গায়ে নিই নি। সেইখানে তুই বিবাহিত হয়েছিস, হ্যাঁ তোর সংসার জীবনে সুখী নাই, আমরা জানি তুই সুখী নাই, তোর হাজবেন্ড কেমন, তোরা হাজবেন্ড তোরে মূল্য দেয় না, দাম দেয় না, কোনো কিছুতে করে না, জানি একটা মেয়ের হাজবেন্ড ভালো না থাকলে সে অন্যদিকে যাইতেই পারে। কিন্তু তুই এমন একজনের কাছে যাইতেছ যেটা আমার মান সম্মান সবকিছু শেষ করে, তুই যদি ওর সাথে যাস, মানে কান্না করে করে বলতেছিল। অ্যাজ ইট ইজ তো আপনার পরকীয়া বয়ফ্রেন্ডের মাও তো একই কথা বলছে, যে যদি এই মেয়েরে বিয়ে করিস তাহলে হ্যাঁ, আমার ভাইয়া বলতেছিল তুই কি ওরে ভালোবাসিস। পরে আমি চুপ করেছিলাম, কারণ আমি তো ভালোবাসি। আম্মা বলতেছিল, ভাইয়া বলতেছিল, তখন আমি চুপ করেছিলাম। আম্মা বলছিল তুই যদি ওর সাথে করস তাহলে হচ্ছে আমি বিষ খাবো। কিন্তু ভাইয়া আমি তো মার কথা চিন্তা করি নাই, আমি তো চিন্তা করি নাই যে আমার মা বিষ খাবে বা কি। আমি চিন্তা করছি যে আমার মা আমার লাইফটা একবার নষ্ট করছে বিয়ে দিয়ে, অল্প বয়সে। যদি আমি তখন বিয়ে না হয়তো হয়তো আরেকটু ম্যাচিউর হইতাম, হয়তো বুঝতাম এখন সবকিছুর আপনার বিয়ে সমস্যা। করার বয়স, যখন হ্যাঁ, আপনার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার আম্মু আমাকে, আমি বুঝতে পারি না, আমার আম্মু আমাকে বিয়ে দিছে, আমি তো আর প্রেম করে বিয়ে করি রাইট, নাই, বা আমার রাইট। গায়ে কোনো কলঙ্কের দাগও ছিল না এবং যে এই মেয়ে পড়ালেখাটাও একটা। করতে পারেন নাই ঠিক হ্যাঁ, মতো। হ্যাঁ। আমি একটা পরকীয়া করছি, বা আমি একটু ওই ছেলের সাথে ধরা পড়ছিলাম, বা কি একটা কিছুই তো হয়েছে, না। এরকম কিছুই ছিল না, কলঙ্কের রাইট। কোনো দাগ ছিল না। তারপরে আম্মু বিয়ে দিছে, মানে আমাকে বিয়ে দিয়ে মানে আমার জীবনটা বরবাদ করে দিছে। এখন আমি চাচ্ছিলাম না যে আমার আম্মু আমার লাইফটা আবার বরবাদ করুক। এখন এই ছেলের লাশ সরে গেল কি বলে আপনার কাছ থেকে? সরে গেছে কিছুদিন আগে, ওর 15 তারিখে, এই গেল 15 তারিখে ওর একটা ইন্টারভিউ ছিল RFL কোম্পানিতে, ওর একটা জবের। আমি ওকে বলি জবটা করতে, ফ্রিল্যান্সিং এর টাকা দিই আমি ওকে,
যে কিছু একটা করো, তুমি তো আমাকে বিয়ে করবা, খাওয়াই বাকি। তখন ও বলে যে হ্যাঁ করব, কিন্তু টাকা তো নাই, ফ্রিল্যান্সিং এর একটা অফার আসছে। তখন আমি ওকে বলি যে তুমি ফ্রিল্যান্সিং করো, আমি তোমাকে টাকা দিই। তখন ভাইয়া আমি গোপনে গোপনে অনেক কষ্ট করে, আমার হাজব্যান্ড যেহেতু আমাকে টাকা দেয় না, আমি অনেক সময় দেখা গেছে যে ওর জন্য চুরি পর্যন্ত করছি। আমার হাজব্যান্ডের মানিব্যাগ থেকে চুরি করে ওরা হচ্ছে টাকা পাঠাইতাম। বাপরে বাপ হ্যাঁ, রে প্রেম। মানে আমি এত পরিমাণ চোর হয়ে গেছি ওর প্রেমে, মানে চোর বলতে, অন্ধ বলতে, দোষী বলতে সব দিকে আমাকে দোষ দেওয়া যায়, যে আমি ওকে সুযোগ দিছি। এখন আমি যদি ওকে সুযোগ না দিতাম ও তো আসতে পারতো না। কিন্তু এইখানে কথা হচ্ছে ভাইয়া, ও যদি চায় তাহলে হচ্ছে আমরা এক হইতে পারি, কিন্তু ওই এখন চাচ্ছে না। যখন কিনা ওর ফ্রিল্যান্সিং এর টাকা দেই, তখন ফ্রিল্যান্সিং করা বাদ দিতে, মানে ও খেলে, ও হচ্ছে এই কাজ করে, সেই কাজ করে, ওই কাজ করে, ও ফ্রিল্যান্সিং করেই না, ক্লাস পর্যন্ত করে না। নোটিফিকেশন আসে যে ক্লাসের, যে এখন জয়েন হোক, ও করে না। তখন আমি ওকে বলি তুমি কি ক্লাস করো না। লাস্ট ওর সাথে আমার কিভাবে ঝামেলাটা হয় সেটা হচ্ছে 15 তারিখে ও আমাকে বলে সকালবেলা, আগের দিন, হ্যাঁ না 14 তারিখে আমাকে বলে যে আমি তো 15 তারিখ 16 তারিখে ঢাকা আসতেছি, ইন্টারভিউ আছে 16 তারিখে, তো তুমি বাড়িতে মানে কাউরে জানানো, যেহেতু ওর ফ্যামিলির অনেকের সাথে আমার অ্যাড ছিল, মোটামুটি ওর ফ্যামিলিও জানতেছিল, আমার ফ্যামিলিও মানে মোটামুটি জানে আমাদের বিষয়টা। তখন ও বলতেছিল যদি কেউ কল দেয় তুমি বা মেসেজ দেয় বলবা যে ওর সাথে আমার কথা হয় না। ও সবসময় হাইড করতে চাইতো, কিন্তু আমি চাইতাম যে আমাদের বিষয়টা সবাই জানুক, যে না জানলে কেমনে ভালোবাসলাম, বিয়ে করলেও তো সবাই জানবে, তো রিলেশনে তো সবাই জানুক, তারপর হচ্ছে বিয়ের পরেও সবাই জানুক। আমি চাইতাম যে এটা পূর্ণতা পাক, কিন্তু ও চাইতো যে না, গোপনই ভালোবাসা, গোপন সুন্দর। কিন্তু ভাইয়া সব ক্ষেত্রে কিন্তু গোপন সুন্দর হয় না। আজকে দেখা গেছে রিলেশন করলাম গোপনে, তারপরে হচ্ছে সবকিছুই করলাম, বিয়েও করলাম, কিন্তু কেউ জানলো না, আমাকে ছাইড়া দিয়ে গেল, তার প্রমাণ কি থাকবে? আমি সবসময় চাইতাম যে প্রমাণ থাক, ও যে আমার সাথে আছে বা আমাকে বিয়ে করতে চাইতেছে, সবকিছু করতেছে। তুমি যে ওরে ভালোবাসে এর কোনো প্রমাণও চাইছে? হ্যাঁ চাইছে। তোমার ছবি ভিডিও, খোলামেলা ছবি ভিডিও নিছেও কখনো? না, ওরকম খোলামেলা কিছু চায় না, সবসময় বলতো যে তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে করাস না, প্রমাণ দে, তুই আমাকে বিয়ে কর। হুম। এর মধ্যে কি হয়েছে ভাইয়া, গেল মাসের আগের মাসে আমার বোনের বিয়ে হয়। তো ভাইয়া বিয়েতে কিন্তু স্বাভাবিক অনেক ঝামেলা থাকে, বাড়িতে অনেকেই থাকে। তখন হচ্ছে আমি ওই বিয়েতে যাই, ওই 3 দিন আমি ওকে একটু মোটামুটি সময় দিতে পারি না। সময় বলতে কি, মানে কথা হয়, দেখা গেছে 8-10টা মেসেজের পর আমি একটু 2-3 ঘন্টা আবার একটু বিজি, যেহেতু 2 দিন যাবত বিয়ে হয়েছে, গায়ে হলুদ প্লাস স্বাভাবিক। বিয়ে, আমি একটু বিজি ছিলাম। ও আমাকে বলতেছিল তুই আমাকে ইগনোর করস, তোরে ছাড়া আমি বাঁচবো না, মানে এত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল, কান্নাকাটি, না খাওয়া, 3 দিন পর্যন্ত খায় নাই, 3 দিন খায় নাই, গোসল করে নাই, কিচ্ছু করে নাই। ও আমাকে বলতেছিল তুই তো সুখে আসস, আমি তো সুখে নাই, ও যে এরকম খাচ্ছে না বলতেছিল। আপনার প্রমাণ কি? খাচ্ছে না, পিক পিক পাঠাচ্ছে, মানে সত্যি, মানে এমন একটা মানে এই অবস্থা, আমি মানে বুঝে, তখন আমি ওকে বললাম যে দেখো আমি তো বিজি, আমি তার 2 দিন আগেও বলে দিছে দেখো আমি বিয়েতে যাবো, একটু বিজি থাকবো, আমার বোনের বিয়ে। তখন ও বলে যে তুই, তারপরে যখন আমি ওকে সময় দিতে পারি না, ও বলে আমি নাকি ইচ্ছা করে ওকে আর কি ইগনোর করতেছি, ইচ্ছা করে ইগনোর করস তুই আমাকে। আচ্ছা, আপনি ধরেন এই ছেলেটাকে ভালোবাসতে আপনি যে এই পরিমাণে পরিশ্রম করছেন, আপনার জামাইকে ভালোবাসতে কি এই পরিমাণ পরিশ্রম করেছিলেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমি ওকে পায়ে পর্যন্ত ধরছি যে তুমি আমাকে ভালোবাসো, গুরুত্ব দাও, আমাকে বোঝো, সবসময় আমার মানে ভাইয়া, আপনি যদি আপনার ওয়াইফকে সবার সামনে ছোট করেন, অসম্মান করে কথা বলেন, তখন কিন্তু যে কোনো জায়গায় গেলেও যার কিনা হাজবেন্ড সম্মান দেয় না, তার কিন্তু কোথাও সম্মান নাই।